সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি 26 ব্যাচের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম সেমিস্টার পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান দিব। তো প্রথম প্রশ্নটা দেখি, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? এটার অ্যান্সার হচ্ছে তৃতীয় প্রজন্ম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য ব্যবহৃত কার্ডের নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো 2 এর অ্যান্সার হবে ক, এনআইসি। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, বলছে বাবা সংখ্যাটির সমতুল্য দশমিক মান কত? তো এইটা হচ্ছে ক্যালকুলেটরে করলে কয়েক সেকেন্ডে করা যাবে, বাট তুমি যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে এই বাবা পুরা লেখাটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। দশমিক মানে ডেসিমাল, এটা হচ্ছে 16 পাওয়ার দিয়ে কাজ করতে হবে। এটা হবে 16 পাওয়ার 0। আমরা যারা রূপান্তরের এই যে কোনো মানে পদ্ধতিকে ডেসিমালে রূপান্তরের যে নিয়মটা, দশমিকের রূপান্তরের যে নিয়মটা, সেই নিয়মটা দিয়ে করলে অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, এটা 16 পাওয়ার 2 হবে আর এটা হবে 16 পাওয়ার 3। তো তোমরা যদি এটাকে গুণ করে প্রত্যেকের সাথে যোগ করো তাহলে এটার অ্যান্সার আসবে 47,802। তার মানে 3 এর অ্যান্সার হবে 4। এবার দেখো 4 নম্বর সৃজনশীল। 2 এর পরিপূরকের সুবিধা হলো কি? 2 এর পরিপূরক সার্কিটের মাত্রা কমে, ডেফিনেটলি। জটিলতা মানে এটা জটিলতা হবে, তো মিস্টেক ছিল, এটা 2 ঠিক আছে। দক্ষতা কমে না, এটা হবে না। 1 ও 2 হবে, তার মানে 4 এর অ্যান্সার হবে ক। এবার 5 নাম্বার প্রশ্নটা দেখো যে 78 এর বিসিডি কোড কত? যেহেতু 78 সংখ্যাটা ডেসিমেলে আছে, তার মানে আমার প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি 4টা করে সংখ্যায় রূপান্তর করি তাহলে এটা বিসিডি হয়ে যাবে। 7 এর বাইনারি হচ্ছে 3টা 1, আগে দাও একটা 0, আর 8 এর বাইনারি হচ্ছে 1000। তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে তোমার কত নাম্বার মিলতেছে? 3টা 1, 0, 3টা 1, দেন 1000, খ নাম্বারটা মিলতেছে। 5 এর অ্যান্সার হচ্ছে খ। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায়? এটা হচ্ছে 360 ডিগ্রি কোণে। খ এর অ্যান্সার হবে 4। সাথে বলছে ইয়াসিন একটি প্রতিষ্ঠানের কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ, তার মানে বায়োমেট্রিক্স এর কথা বলছে, আর সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ হচ্ছে। কার ড্রাইভিং প্রশিক্ষণ বোঝা যাচ্ছে এটা ভার্চুয়াল রিয়েলিটি হবে। আমরা একটু দেখি, কক্ষে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক। 7 এর অ্যান্সার হবে খ। ইয়াসিনের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে। একটা ড্রাইভিং এর জন্য সে যেহেতু লার্ন করতেছে, সেটা নিয়ে অনেক গবেষণা হইতে পারে, শিক্ষা ও গবেষণা এটাও হবে। নিরাপত্তা হচ্ছে, আমার প্রথমে বায়োমেট্রিক যেহেতু ইউজ করছি, নিরাপত্তা, এবং এটাকে বাণিজ্যিক ভাবেও নিয়ে যাওয়া যেতে পারে। সো 8 এর অ্যান্সার হবে 4। কম নাম্বারে বলছে রোবটের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে সেন্সর, ডেফিনেটলি। এখানে প্রসেসিং ইউনিট বলতে আসলে ব্রেইনকে বোঝানো হয়েছে। অবশ্যই রোবটের তো একটা প্রসেসিং ইউনিট থাকে, হ্যাঁ। তো তার মানে আমার 2ও হবে, এবং অ্যাকচুয়েটার হচ্ছে রোবটের হাত পা নাড়াচাড়া যে করে, 3টাই হবে এটার। 9 এর অ্যান্সার হবে 4। এবার কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? ফাইবার হবে এটার অ্যান্সার। এছাড়া আপওয়ার্ক আছে, তারপর ওডেক্স আছে, তারপর freelance.com আছে, গুরু আছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, বাট ফাইবার এই 4টা অপশনের মধ্যে ফাইবার হচ্ছে অ্যান্সার। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপকরণ হিসেবে হার্ডওয়্যারের সহজলভ্যতা, নেটওয়ার্ক সংযুক্ততা, ডেটা বা ইনফরমেশন, 3টাই হবে। 11 হবে 4। এবার আসো 12 নাম্বার প্রশ্নটাতে যাই। অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ইমেল পাঠানোকে কি বলে? মানে স্ট্রেঞ্জার টাইপের কোনো মেইল বা মেসেজ আসলে সেটাকে আমরা স্প্যামিং বলি। 12 হচ্ছে 3। www.daraz.com কি ধরনের সাইট? এটা হচ্ছে ই কমার্স সাইট। এবার বলছে দশমিক সংখ্যা 12 এর 2 এর পরিপূরক কত? টুস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। তো আমরা প্রথমে 12কে নরমালি যদি আমি 12 বাইনারি আমরা জানি 1 দিয়ে 2টা শূন্য মানে 1100। তো আমার তো যেহেতু 8টা বিটে নিতে হবে, আমি আগে দিব 4টা শূন্য, এবং একের পরিপূরক যদি করি তাহলে এই 0 গুলা হয়ে যাবে 1, 4টা 1, আর এই 2টা 1 হয়ে যাবে 2টা শূন্য, আর লাস্টের 2টা শূন্য হয়ে যাবে 2টা 1। এর সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে দেখো কি আসে, 1 1 10 শূন্য, হাতে 1, 10 শূন্য, হাতে 1, 1 বসে গেল, হাতে কিছু নাই, শূন্য দিয়ে 4টা 1। তাহলে দেখো 4টা 1, শূন্য 100, এটা কোনটা মিলে দেখো? 4টা 1, শূন্য 100, এই যে ঘ নাম্বারটা। তাহলে 14 এর অ্যান্সার হবে ঘ। ক্লাউড কম্পিউটিং মডেলে প্রধানত কয়টি বৈশিষ্ট্য থাকে? 3টা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি বা ফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে অন ডিমান্ড, আর একটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। 16 নম্বরে আসি ইমোজি কোন কোড ভুক্ত? এটা হচ্ছে ইউনিকোড ভুক্ত হবে। ইমোজি সাইন আমরা যে স্মাইল, এংরি রিয়েক্ট, বিভিন্ন ধরনের রিয়েক্ট দেই সেটা আর কি। 100 এবং
1a এর যোগফল কত? তাহলে যোগফল তো সেম বেজে হয় না, তাহলে আমরা যেহেতু অ্যান্সার গুলো হেক্সাডেসিমালে আছে, তাহলে আমি এই বাইনারিটাকে হেক্সাতে কনভার্ট করি। তো 100 কে যদি আমি হেক্সাতে কনভার্ট করি, এটা হবে 4 আর 1a, তাহলে 1a এর সাথে 4 যোগ করে দাও। 1 এর সাথে যদি আমি 4 যোগ করি, তাহলে আমার এর মান হচ্ছে 10 আর 4 14, মানে ই, যেহেতু 16 বা 16 কম, যার জন্য বিয়োগ করতে হচ্ছে না, তাহলে এই 1 বসে যাবে। 1 ই হচ্ছে এটার অ্যান্সার, তাহলে 17 অ্যান্সার হবে 4। এবার দেখো ক্লাসে শিক্ষক হাসানকে তার বয়স জিজ্ঞেস করলে হাসান কি উত্তর দিচ্ছে? বাইনারিতে একটা উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? 10110। এখন বলছে এটা সমকক্ষ হলো, মানে কোনটা হবে? আচ্ছা, যদি আমি এটাকে অক্টাল করি তাহলে কি আসে? 3টা করে নাও, 3টা করে নিলে 110 মানে 6, আর এটা আগে একটা শূন্য দিতে হবে, তাহলে 2 26। অক্টালে 26 আছে কিনা? ও অক্টালে 26 এটা আছে, তার মানে এটাই অ্যান্সার হবে। এবার 10 বছর পর তাদের হেক্সাডেসিমালে কত হবে? আচ্ছা, এখন আমি যদি এই সংখ্যাটাকে ডেসিমাল করে নিতাম তাহলে আমার অঙ্কটা করতে অনেক ইজি হইতো। তো দেখো আমি এটাকে একটু ডেসিমালি হিসাব করি, ডেসিমালে কত হয়। তার মানে এটা আমার 2 এর পাওয়ার 0। ডেসিমালে গেলেই বেজের পাওয়ার নিয়ে কাজ করতে হয়। এটা 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4। আমি মুখে মুখে হিসাব করে ফেলতে পারবো। এটা হবে 16, আগেরটা হবে 0, তারপরটা হচ্ছে 2, যেহেতু এটা হবে 4, তারপরটা হচ্ছে 2 বার 1 মানে 2, আর পরটা তো 0ই। তার মানে আমার এটা ডেসিমালে আসে হচ্ছে 16 4 20 22। 22 আসছে আমার ডেসিমালের অ্যান্সার। তাহলে 10 বছর পর এটা হবে কত? 32। ডেসিমালে 32 হবে। এখন দেখি অ্যান্সারটা কিসে চাইছে। অ্যান্সারটা চাইছে যে হেক্সাডেসিমালে কত। তো 32 কে 16 দিয়ে ভাগ করতে হবে। এটা ক্যালকুলেটরে করলে বেশি সময় লাগে না, আমি তো স্টাইলাস না থাকার কারণে একটু টাইম বেশি লাগতেছে আর কি, তোমাদের বোঝানোর জন্য। তাহলে সেটা যদি নিজে নিজে অ্যান্সার করতাম অনেক কম সময় করা যেত। তাহলে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 16 দুগুণে 32, হাতে কিছু নাই, 0। এভাবে করা যায়, এভাবে করলে একটু টাইম বেশি লাগে এই আর কি। 8 দুগুণে 16, হাতে কিছু নাই। তারপর 8 রে আবার 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, হাতে কিছু নাই। 4 কে আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, হাতে কিছু নাই। এবার 2 রে যদি আমি একবার দিয়ে বিয়োগকে 2, হাতে কিছু নাই। আর 2 তো 1 দিয়ে যায় না, 0 দিয়ে যাবে, তাহলে 1। তাহলে 1 দিয়ে কয়টা শূন্য? অ্যান্সার আসতেছে 1 দিয়া, মানে বাইনারিতে 1 2 3 4 5টা শূন্য। 3 4 5। এখন এটা হেক্সা করবা। হেক্সা করলে মানে আমি প্রথমে বাইনারি করে ফেলছি, আসলে 16 দা ভাগ করলে আরো তাড়াতাড়ি করা যেত। সরি, আমি 2 দিয়ে ভাগ করার কারণে এটা বাইনারি হয়ে গেছে। বাইনারি থেকে হেক্সা করলে 4টা করে নাও। 4, 4টা হয় না, আগে 2টা শূন্য দাও, তার মানে 2 0, মানে এটার অ্যান্সার হবে 20। এখন দেখো এটা আরেকটু সহজভাবে কেমনে করা যেত। আমি খেলার ছলে 2 দিয়ে ভাগ করে ফেলছি। এটা হবে যদি আমি 16 দিয়ে ভাগ করতাম তাহলে একটু কম হতো ক্যালকুলেশনটা, কারণ আমার ডাইরেক্ট হেক্সা হতো। তাহলে আমার আবার এই বাইনারিটাকে হেক্সাতে রূপান্তর করার দরকার ছিল না। তো 16 দুগুণে 32, হাতে কিছু নাই। আর 2 রে 16 দিয়ে তো যাবে না, তাহলে 0 দিয়ে যাবে, এই 2টা এখানে চলে আসবে, মানে 20। অনেক তাড়াতাড়ি হয়ে যেত। বাইনারি করা একটু বড় হয়েছে। হ্যাঁ, বাইনারিতে তোমরা করবা না, কারণ এমসিকিউতে টাইম কম থাকে, হেক্সাতেই করবা। আর ক্যালকুলেটর করলে আরো কম সময় লাগবে। রিসিভার হিসাবে কোনটা ব্যবহার হতে পারে? রিসিভার হিসাবে রাউটার আর মডেম। রেডিও স্টেশন রিসিভার হিসেবে ব্যবহার হয় না। রেডিও স্টেশন হচ্ছে প্রেরক। যেমন আমরা রেডিওতে শুনি, যে মোবাইলের মাধ্যমে শুনি, বা রেডিও আমাদের যে ডিভাইসের মাধ্যমে শুনি, সেটা রিসিভার। আর স্টেশন হচ্ছে প্রেরক। তো এটা হবে 1 ও 3। এটা হবে 1 ও 3, তার মানে এটা হবে 2 নাম্বারটা। এবার ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস। এটা একটু ট্রিকি ভাবে বলতে পারতো 9.6 কেবিপিএস। এই ট্রিকটা করতে পারতো, বাট এই ট্রিকটা এখানে করে নাই। কোন টপোলজি নেটওয়ার্ক প্রবাহ একমুখী? রিং টপোলজি। রিং টপোলজি সব একদিকে মুভ হয়, এরকম করে ঘুরে, ঠিক আছে, একদিকমুখী। অপটিক্যাল ফাইবারে কোনটা হবে? উচ্চ গতি সম্পন্ন, ডেফিনেটলি। দামে সস্তা না। বিদ্যুৎ চৌম্বক প্রবাহমুক্ত, অবশ্যই। 1 ও 3, তার মানে এটা হবে 23 এর অ্যান্সার হবে 2। এবার দেখো আমাদের 24 নম্বর প্রশ্নটাতে আসি। দেখো একটা প্রেরক থেকে সবগুলা প্রাপক পাইছে, তার মানে ব্রডকাস্ট। তুমি বলছো এই টপোলজি হিসাবে যদি কাজ করে তাহলে কি হবে? একে হাব হিসাবে বিবেচনা করে, এটা যদি আমি হাব ধরি তাহলে এটা হয়ে যাবে স্টার টপোলজি, হাব থেকে সব জায়গায় গেল, এটা সম্ভব। নোটগুলোর মধ্যে অন্তঃসংযোগ, মানে তাদের ভিতরে ভিতরে যদি আমি আবার কানেকশন করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার মেশ টপোলজি, এটাও সম্ভব। সি বিচ্ছিন্ন যদি কইরা ফেলাই, সি কে যদি আমি আলাদা কইরা ফেলাই, তাহলে এটা কোনো টপোলজি হবে না, টপোলজি হিসেবে কাজ করবে না। 1 ও 2 হবে, 25 এর অ্যান্সার হবে ক।
তো ফার্স্ট ইয়ার হিসেবে কোশ্চেনের মান যথেষ্ট মানসম্পন্ন হয়েছে এবং আইডিয়াল স্কুলের ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন ছিল এটা, এবং এইচএসসি 26 ব্যাচের যারা আছো তাদের জন্য এই ভিডিওটা বেশি উপযোগী, এবং যারা 25 ব্যাচের সামনে টেস্ট পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এমসিকিউ প্রশ্নগুলো সলভ করলে কিছু না কিছু কমন পড়ে যায় পরীক্ষাতে, সেম প্যাটার্নের সেম টাইপের অনেক কমন পড়ে যায় এবং অনেক সময় হুবহু কমন পড়ে। যার কারণে এই ভিডিওগুলো বানানো, এবং আমার এমসিকিউ প্লেলিস্টটা তোমরা যদি দেখো আমার মনে হয় না তোমরা আইসিটি এমসিকিউতে তোমাদেরকে আটকাতে পারবে, কারণ এখানে এত ভ্যারাইটি টাইপের কোশ্চেন আমি সলভ করছি। এই কয়টা ভিডিও দেখলে তোমরা এমসিকিউতে এক্সপার্ট হয়ে যেতে পারবে আইসিটিতে, এবং রিটেনের জন্য আমার বেসিক টপিকগুলো দেখতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।